যে 1947 এর ইন্ডিপেন্ডেন্স সেটা নয়, 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসের দিন তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে হবে। উনি তো পলিটিক্যাল লোক, আমি কি পলিটিক্যাল কোশ্চেনে রিপ্লাই এখানে দেওয়াটা সঙ্গত? তো প্রশ্ন এবং গোটা দেশে নিয়ে আলোচনা চলছে যে দেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। ইয়েস, ইউ আর কারেক্ট। যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এটা দেশের স্বাধীনতা নিয়ে ব্যাপার, তাই আমি এটা নিয়ে উত্তর দিতেই পারি। কারণ বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ সব টুগেদার ছিল। বাংলার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি, তারপর পাঞ্জাব, আরো অন্যান্যদের আছে। আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে, 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট। A sovereign country was established on 15th August 1947. আপনারা কি মনে করেন the history of independence can change any time? Any political party can do it or any organization? Can they do it? এটা হয় না। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের প্রজাতন্ত্র আমাদের গর্ব, আমাদের গণতন্ত্র আমাদের গর্ব। গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর, ভগৎ সিং, আর্লি এজে থেকে শুরু করে রবীন্দ্র নজরুল, বিদ্যাসাগর, রাজারাম মোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওদিকে লালবাল পাল, মৌলানা আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা। আমি যদি বাংলার দিক থেকে দেখি, গান্ধীজিকে জাতির পিতা বলা হয়। তিনি দীর্ঘদিন আন্দোলন করেছে বাংলায় বসে, বিহারের চম্পারণেও করেছেন। গান্ধীজি, নেতাজি, লালবাল পাল, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে স্টেট ওয়াইজে যদি বলেন, দেয়ার আর সো মেনি ফ্রিডম ফাইটার্স। এবং সাধারণ মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তো ভুলিনি মাতঙ্গিনী হাজরার লড়াই, অথবা বিনয় বাদল দীনেশের লড়াই, বাঘা যতীনের লড়াই, দেশবন্ধুর লড়াই, বাসন্তী দেবীর লড়াই, রাজারাম মোহন রায়ের সংস্কার, বিদ্যাসাগরের বর্ণলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশকে স্বাধীন করবার জন্য সেই বিখ্যাত লেখা হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অথবা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি মোহিনী চৌধুরীর লেখা সে গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। অথবা নজরুলের ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয় গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবই কিন্তু দেশের গান, মনে রাখবেন। আজাদ হিন্দ বাহিনী, নেতাজির জয় হিন্দ স্লোগান, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আজকে ন্যাশনাল সং, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক। তাছাড়াও আমাদের বাংলাতেও বাংলার মাটি বাংলার জল, দাঙ্গা রুখবার জন্য রাখি বন্ধন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজিকে প্রাণে মরে যেতে হয়েছিল। সুভাষচন্দ্র বোস আজও কোথাও আছে, তার জন্ম আছে, মৃত্যু নেই, আমরা জানি না।
কি করে আমরা এগুলো ভুলে যাব? कैसे हम भूल जाएंगे? इतिहास का हमारा आजादी का इतिहास हमको ऐसे भुलाना ठीक नहीं है। भुलाना जो कहा है उनको बात, अगर ऐसा तरफ बात आता है तो हम समझते हैं एक बहुत खतरनाक बात है, डेंजरस बात है। हिंदी जो है खराब बात है, इसको वापस लेना चाहिए और हमारा इंडिपेंडेंस इंडिया आगे बढ़े, हमारा आज़ादी लॉन्ग लिव दीर्घजीवी हो, हमारा आज़ादी का साथ हम लोग हमारा स्वतंत्र सेनानी को हम सलाम करें, कुर्निश करें, सैल्यूट करें। कितना जवान। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 15ই আগস্ট কি ভারতের স্বাধীনতা দিবস নয়? সারা দেশের মানুষের কাছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হলেও কিন্তু আরএসএস এর কাছে নয়। আরএসএস এর কাছে হলো প্রকৃত স্বাধীনতা ওই দিন মেলেনি। তাহলে মিলেছে কবে তা জানেন আপনারা? হ্যাঁ, 2024 22 জানুয়ারিতে। ওই দিনে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তাই ওই দিন দেশবাসী প্রকৃত স্বাধীনতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেন 15ই আগস্ট রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল দেশ, আর প্রকৃত স্বাধীনতা দিবস হলো 2024 22 জানুয়ারিতে। স্বাধীনতার 78 বছরে পৌঁছে ধর্ম নিরপেক্ষ এক গণতান্ত্রিক ভারতকে নিজস্ব হিন্দুত্ব এজেন্ডার ফাঁস শক্ত করছে আরএসএস। অভিন্ন দেয়ানি বিধি, এক দেশ এক নির্বাচন, মন্দির ও দেবত্র সম্পত্তির জন্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে হিন্দু বোর্ডে নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসে পৌঁছে একের পর এক এজেন্ডার শান দিচ্ছে আরএসএস। যে রাম রাজত্বের ডাক প্রধানমন্ত্রী এবং আরএসএস এর প্রধান পাশাপাশি দাঁড়িয়ে 1 বছর আগে দিয়েছিলেন, তারই রূপদান হচ্ছে প্রতিটি মন্তব্যে। রাম মন্দির উদ্বোধনের দিন নরেন্দ্র মোদী বলেছিলেন, নতুন এক ভারতের সূচনা হলো। এই ভারত চলবে রামের নীতিতে, রামের পথে। আজ নতুন কালচক্র বদলের পর্ব শুরু হলো। আসছে নতুন এক ভারত। মোদীর ইঙ্গিত যে হিন্দু রাষ্ট্রের দিকেই ছিল তা কিন্তু পরিষ্কার। এবার সেই রাম মন্দির নিয়ে সংঘ প্রধানের বক্তব্য কি হিন্দু রাষ্ট্রের পরের ধাপ? সেই জন্যেই ভারতের স্বাধীনতাকে অস্বীকার করলেন মোহন ভাগবত। তার দাবি 1947 সালে 15ই আগস্ট ভারত রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল মাত্র। বহু শতাব্দী ধরে নিপীড়নের শিকার ভারতের প্রকৃত স্বাধীনতা হয়েছে গত বছর 22 জানুয়ারিতে, অযোধ্যার রামলীলার প্রাণ প্রতিষ্ঠার দিনে। 2024 সালে 22 জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন হলেও হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী চলতি বছরে অর্থাৎ 2025 সালে 11ই জানুয়ারিতে ছিল তার বর্ষপূর্তি। বিশেষ ওই দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসাবে পালনের ও ডাক দিয়েছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। গত সোমবার 13ই জানুয়ারিতে মধ্যপ্রদেশে ইন্দোরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শতকের পর শতক ধরে বিদেশি আক্রমণের পর ওই দিন ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতীক ভারতের স্বাধীনতা ছিল, কিন্তু তার প্রতিটি প্রতিষ্ঠিত হয়নি। এই মন্তব্যে বহু শহীদের রক্তে রাঙা স্বাধীনতাকে আরএসএস এর প্রধান মোহন ভাগবত খাটো করে দেখতে চাইছেন বলে বিরোধীদের দাবি। 1950 সালে প্রথম সাধারণতন্ত্র দিবসের পর আরএসএস এর সদর দপ্তরে কখনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। তারা বরাবর তাদের গেরুয়া পতাকা তুলে এসেছে। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর 2002 সালে এর বদল হয়, কিন্তু পরিস্থিতির চাপে বহিরঙ্গের বদল আনলেও তেরঙ্গা সম্পর্কে তাদের বহুল আলিত ধারণায় অটল বলে অভিযোগ বিরোধীদের।
স্বাধীনতা নিয়ে আরএসএস এর পরিবারে ভিন্ন ধারণা তৈরির চেষ্টা অবশ্য নতুন কিছু নয়। কয়েক বছর আগে বর্তমান বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াত 1947 সালে স্বাধীনতাকে ভিক্ষা বলে বিতর্কে জড়িয়েছিলেন। আর 2020 সালে রাম মন্দিরের শিলান্যাসের দিন বেছে নেওয়া হয়েছিল ঠিক 5ই আগস্টকে। আর ঠিক এর 1 বছর আগে ওই দিনটিতে সংবিধানে কাশ্মীরের বিশেষ মর্যাদার 370 অনুচ্ছেদে বিলুপ্তি ঘোষণা হয়েছিল। ঠিক সেই পথেই হেঁটে এবার স্বাধীনতা দিবসের নিয়ে আরএসএস হিন্দু রাষ্ট্রের ধাঁচে নিজস্ব একটা ভাষ্য গড়ে তুলতে চাইছে বলে মনে করছে সবাই। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার 78 বছর পরে এসেও এই রকম মন্তব্য করাটা আসলে সুস্থ মানুষের মন্তব্য তা আমার কাছে মনে হচ্ছে না। একজন অসুস্থ মানুষ যেরকম আবোল তাবোল বকে যান, যে কথার কোনো মূল্য নেই, নেই কোনো ভিত্তি, সেই রকম কথাটা না বলাই ভালো ছিল। উনি বলেছেন রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে দেশ। প্রশ্ন তো এখানেই, তখন কি রাজনৈতিক নেতারা দেশ চালাচ্ছিলেন? তা নয়। তাহলে এই রকম কথা বলার মানেটা কি? আসলে সমাজের বুকে দাঁড়িয়ে যে যার মতো ভুলভাল বকে যাচ্ছেন। আজ একটা কথা বলে শেষ করব আজকের প্রতিবেদন। ভারতবর্ষ কোনোদিন কোনো ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়নি, ভাগও হয়নি। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। কেউ যদি মনে করেন আমি ভুল কথা বলছি, তাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল, আমার সঙ্গে মোকাবিলা করুন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।